আমি তো বারবার বারণ করলাম। কালকে রাত্রে তিনবার শিবানিদি ফোন করেছে। একবার ফোন করে বলেছে বড়মার মন্দিরে পুজো দিতে যাব, কাজে আসবো না। আমি বললাম ঠিক আছে এসো না। আবার ফোন করে বলছে যে আমি কাজে আসবো, 2টোর সময় আসবো, তুই সব গুছিয়ে রাখিস। আমি বললাম ঠিক আছে। তারপরে আবার ফোন করে বলছে কালকে কাজে আসবো না। আমি বললাম তুমি আগে ডিসিশন নাও, কি করবে না করবে আমাকে তুমি জানিও। এবার আমাকে কিছু জানায়নি। সকাল থেকে আমি ভাবছি এই আসে সেই আসে, 11টা 11:30 বাজে গামলা ভর্তি করে বাসনপত্র যা হয়েছে সব গুছিয়ে রেখেছি। যদিও কালকে ঘরে কোনো রান্নাবান্না হয়নি, কালকে ওই দোকানের উদ্বোধনে গেছিলাম, কেনা বিরিয়ানিই খেয়েছিলাম, বাট বাসনপত্র তো কিছু তো হয়েছে, সেগুলো তো মাজতে হবে। বিশেষ করে কাচের বাসনগুলো খুব আস্তে সুস্তে ধীরে মাজতে হবে। কিছু কিছু আমি মেজে রেখেছি, কিছু কিছু বলেছি ওদেরকে মাজার জন্য। 11টা 11:30 পর্যন্ত ওয়েট করার পর যখন আসেনি, এত তীব্র বেগে আমি চিৎকার শুরু করেছি তোমাদের গপুদার পেছনে। তার ফলে আমার বর আমার সাথে কি দুর্ব্যবহার করলো সেটা তো আজকে ব্লগে দেখাবই। তার পাশাপাশি ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছো, আজকে বহু যুগ পরে, প্রায় লিটারালি বলতে গেলে 5 বছরে সেকেন্ড টাইম আমি মেকআপ আর্টিস্ট বাড়িতে দেখলাম। সে ক্রিয়েট করলো তিনটে ভীষণই সুন্দর লুকস। সেই লুকসে আমি যা যা শাড়ি এবং ব্লাউজ পরেছি সেগুলো কোথা থেকে পাবে তার কন্ট্যাক্ট ডিটেলস তো থাকবেই। তার পাশাপাশি বাবা মা যাচ্ছে আবার রুটিন চেকআপের জন্য চেন্নাই। কেন আমি রাতের বেলা বাপের বাড়িতে গিয়ে এবার থাকলাম না, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাট এখন আমার বরের একটু ভালো লাগছে না, আর ভালো লাগবেই বা কি করে, তার উপরে বউ মিসাইল সবই পড়ছে। আর পড়বে নাই বা কেন, সকাল সকাল 5 থেকে 7 বার ফোন করেছি, একবার রিং হচ্ছে ধরে মানে বেজে যাচ্ছে ধরছে না, আর একবার ফোন তুলে বলছে দাঁড়াও মুখ ঝামটা দিয়ে, আমি তো তোমার বাবা মায়ের কাজ করছি। ভাই তুমি কোন হরিদাস পাল, তুমি আমার বাবা মার কাজ করছো বলে তুমি আমার ফোনে রিপ্লাই দিতে পারবে না? আমি ফোন করেছি যে যেহেতু প্রিয়ারা বলেছে আসবে না, কাজেও আসেনি, তার মানে আমাকে আজকে একজন ক্যামেরাম্যান লাগবে যে আমার ওই মেকআপ আর্টিস্ট আসলে ভিডিও করে দেবে। তা বাদে প্রিয়ারা আদেও আসবে কি আসবে না সেটাও শুনতে পাচ্ছি না, ফোন করলে ওদের ফোন সুইচ অফ, স্বাভাবিক ব্যাপার। তারপরে আমার হলো গিয়ে যে মেকআপ আর্টিস্ট আসবে সে কখন ঢুকবে তার কন্ট্যাক্ট ডিটেলস আমার কাছে নেই। তোমাদের গপুদা এই মানে ইয়েটা হ্যান্ডেল করেছে, কোনো উত্তর নেই। তারপর নিচে অফিসে গিয়ে তারস্বরে চেঁচিয়ে ওনাকে ডেকে ওপরে নিয়েছে। আর সেই রকমভাবে লিটিল গোল্ড দুষ্টুমি শুরু করেছে। সকালবেলা মানে 30 মিনিট মতন ওকে পড়াতে পেরেছি। তারপর তো বিকেলবেলা ওর আন্টি আসবে, আন্টির কাছে পড়বে। স্কুলে প্রচুর হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, সেগুলো সব করাতে হবে। ব্যাক টু ব্যাক অনেকগুলো হোমওয়ার্ক, যেগুলো ধরো অ্যাবসেন্ট ছিল বলে সেগুলো করানো হয়নি, ক্লাস ওয়ার্ক সমস্ত জমা পড়ে গেছে। মানে হোমওয়ার্ক তো প্রত্যেকদিন রুটিনে থাকে, তার পাশাপাশি ক্লাসেও তো ক্লাস ওয়ার্ক করায়, সেগুলোও করতে হয় একসাথে। ছোট বাচ্চা কতটাই বা কতক্ষণ ধরে পড়াশুনো করবে। তো এই পাশে তোমাদের লিটিল গোল্ডের বাবা টেবিল আমার সাথে সাথে পরিষ্কার করে দিয়ে তাড়াতাড়ি ওগুলো এক জায়গায় করে এই যে নিচে যা যা রয়েছে এগুলো সব খুঁটে ডাস্টবিনে ফেলবি, শুনতে পেয়েছিস? এই শুনতে পেয়েছিস? এই নিচে যা দেখতে পাচ্ছিস এই যে যা আছে প্রত্যেক কটা খুঁটে ডাস্টবিনে ফেলবি। আমি ঘর মপ করতে আসছি। গোছা, অনেক গুছিয়েছিস, ও এক কোনায় রাখ। মাঝখানে রাখতে বলেছি, এক কোনায় ঠেস মেরে রাখ। ওগুলো এক কোনায় নে, তাড়াতাড়ি কর, হাত চালা। লিটিল গোল্ডকে এই সমস্ত কাজ করাচ্ছি দেখে তোমরা আবার কেউ নেগেটিভ ভেবো না। ওকে এই কাজগুলোর ভেতরে ইনভলভ যদি না করায় এখন, তাহলে হয় মোবাইল নিয়ে, আর না হলে আমার পেছন মা এটা দাও মা ওটা দাও ক্যাচামেচি করবে। ওকে একটু শেখালাম বেডফিটগুলো কী করে টাইডি আপ করতে হয়। তা বাদে এখন এসছি আমাদের ঘরে যেখানে জামা কাপড় মেলা ছিল, ঝোলানো ছিল, বেসিক্যালি কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল বাড়িতে ছিলাম না, সন্ধ্যেবেলা সব ঘরের ভেতরেই মেলেছিলাম। আর এই স্পিন মপটা বললাম না যেদিনকে শিবানীদিরা আসে না, আমার যে কি উপকারী হয়েছে, স্পিন মপটা দিয়ে পুরো বাড়ি মফ মেরে দেবো। একদম পুরো বাড়ি যে মফ মেরে বাসন টাসনগুলো পরিষ্কার করে, টেবিল পরিষ্কার করে, বেডশিটগুলো মানে ভালোভাবে ঝাড় দিয়ে সোফাগুলো ক্লিন করে নেবো, ব্যাস। আমার আর তো কোনো কাজ নেই সারাদিনে। আর একটু আমার আর মেয়ের জন্য রান্না করব, তাহলে আর কত কাজ সেদিন হয়। যেদিন হলো গিয়ে ধরো প্রচুর জামা কাপড় কাচা থাকে, প্রত্যেকটা ঘর মানে বিছানা থেকে শুরু করে সমস্ত ঝুল ঝাড়ু টাড়ু ইয়ে করা থাকে, মেনটেন করা থাকে, এলোমেলো থাকে, জামা কাপড় 5 দিনেরটা জড়ো হয়ে যায়, তখন হয়ে যায় হলো গিয়ে কষ্ট। দিনে যদি কাজকর্ম করে নেওয়া যায় তাহলে এই 6টা মানে বেডরুমওয়ালা যে বাড়ি রয়েছে আমাদের, সেই বাড়ি মেনটেন করা বা কোনো কিছু মেনটেন করা আমার মতন মানুষের পক্ষে কোনো ব্যাপার না। দেরি করে কেন এসেছিস বল? ঘুম থেকে মানে সকাল থেকে দেখলে তো আমার মাথাটা কেমন গরম রয়েছে। বলেছি যে মাসের 6 তারিখ ওদের এটা 3 নাম্বার ছুটি চলছে, ওদের মাথায় মনে হয় ওটা হচ্ছে 12:30টার সময় ঘুম থেকে উঠে ওর ইচ্ছা হচ্ছে যে যাই কাকির সাথে একটু দেখা করে আসি। কাকি বলেছিল আজকে আসতে ভিডিও করাবে, এসছি। আর আমি তো তারস্বরে তখন চেঁচাচ্ছি জোরে এখনো আসলো না তোমাদের গপুদা, একে ওকে তাকে ফোন করাচ্ছি, ওদের ফোনে পাচ্ছি না। আমি বলছি তার মানে আসবে না বলে ফোন অফ করেছে যাতে কেউ ডিস্টার্ব না করে। তাহলে বলে এদের কি পানিশমেন্ট দেওয়া উচিত?
বলেছি কান ধরে আজকে দুটো মিলে এখানে দাঁড়িয়ে থাকবি, যতক্ষণ আমি বলবো ওখানে দাঁড়িয়ে থাকবি। আর লিটিল গোল সকাল থেকে এখনো কিছু খায়নি, আর যারা আসবে বলেছিল আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে, ওর জন্যই হলো মেন। আমি বলছিলাম যে ওরা যদি না আসে তাহলে আমি তো আগে থেকে কাজটা শুরু করতে হবে। আমি ভাবছি ওরা আসবে 11টা বাজছে, ওরা তো হার্ডলি 11টা, তার বেশি ওরা দেরি করে না। ঝড় বৃষ্টি ভেবেছি, তারপর হচ্ছে ওরা বলেছে দুটোই বড় মন্দিরে যাবে। আনলাম তাহলে মানে ওরা আগে সকালেই বেরিয়ে গেছে, ফোন অফ যেহেতু, তাহলে সাথে চার্জার নেয়নি, ফোন অফ, কত কিছু ভেবে নেয় মানুষ। তারপর দেখি ওরা দুটো ঢুকছে, আমাদের হাফ কাজ টাজ হয়ে গেছে। তারপর বললাম যে যেটুকু পারবি কর। এটা এক গোছা চুল, সাদা চুল কার? পুতুলের মাথার চুল। আমি সমস্ত বাসন টাসন মেজে মানে সবে এখন স্নান করতে ফ্রেশ হতে ঢুকবো, তখন দেখি ওরা ঢুকছে। আমি তো দেখেছি রণচণ্ডী মূর্তি, তারপরে ভাবলাম দেখো ওদেরও তো কিছু করার নেই, এটা যদি আমি করতাম তখন কি হতো। আর ওরা ঠিক আছে দেরি করে এসছে, ফোন করতে পারেনি, ঠিক আছে, আমি কেন একবারই কাজ করতে গেছি, আমার তো ওয়েট করা উচিত ছিল না। 11টা বাজে, আমি 12টা পর্যন্ত ওয়েট করতাম, তাহলে আমাকে কষ্ট করতে হতো না। তারপর আমি বললাম ঠিক আছে। তারপর পিয়া ভিডিও করার জন্য রয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা, এই পিঙ্ক ড্রেসটা অনেকদিন আগে মিশো থেকে কিনেছিলাম, ভেবেছিলাম কোনো অকেশনে পরবো। ফাইনালি সকাল থেকে যেটা নিয়ে এত মানে চর্চা করছিলাম তোমাদের সাথে, তো ও এসে গেছে। তোমার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দাও, তারপর আমি বলছি ওর কাজটা কি। আমার নাম প্রিয়া আর আমার ফোন নাম্বার হলো 8100639924। আচ্ছা, প্রিয়া কিন্তু এসছে দত্তপুকুর থেকে, আর প্রিয়া এসছে কিন্তু অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, মানে পুরো ব্যাপারটাই আমাকে করবে, মানে ড্রেসার যেটাকে বলে, মেকআপ করবে, আমার ড্রেস সমস্ত কিছু ও নিয়ে এসছে। তো দেখো কি সুন্দর একটা হোয়াইট কালারের ব্লাউজ দেখাচ্ছে। তো ওর সাথে আমি গল্প করতে করতে জানতে পারলাম এই যে ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, কিছু কিছু জিনিস আছে ও রেন্টেও দেয়। অনেকেরই থাকে হয়তো সামর্থ্য থাকে না, কিনতে পারলো না, কারণ এই সমস্ত হেভি ওয়ার্কের যে কাজগুলো রয়েছে অন্তত 5,000-এর নিচে এগুলো মার্কেটে পাওয়া যায় না। আমি যেহেতু কিনিনি কোনোদিনও, দাম শুনে আমি দোকান থেকে চলে আসি যে 5,000-7,000 দিয়ে এই ব্লাউজ কি কিনবো। তো তারা কিন্তু এগুলো রেন্টে নিতে পারো, ও মানে মেকআপও করিয়ে দেবে, সাথে তোমাকে এটা রেন্টেও দিয়ে দেবে, তাই তো প্রিয়া? আচ্ছা, ও একটা খুব রেড কালারের সুন্দর শাড়ি নিয়ে এসেছে, শাড়িটা একটু দেখায়। এটা ডোলা শাড়ি রয়েছে, আর এটা কিন্তু খুব সুন্দর হেভি ওয়ার্কে কারদানা ওয়ার্ক করা রয়েছে, পুরো সিল্ক প্যাটার্নের উপর রয়েছে। আমার ভীষণই পছন্দ হচ্ছে। ওপাশে একটা ব্লু কালারও নিয়ে এসছে, ও অনেক জিনিস টেনে নিয়ে এসছে, খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতে। শাড়িগুলো তো সত্যিই খুব সুন্দর, ভীষণ সুন্দর শাড়িগুলো। এটা একদম পিওর খাদি, পিওর খাদির উপরও কারদানা ওয়ার্ক। এখন কারদানা ওয়ার্কটা ট্রেন্ডিং এ রয়েছে না? তাই তো ট্রেন্ডিং এ রয়েছে। তো তা বাদেও অনেকগুলো ও বলেছিল যে দিদি, প্রিয়াঙ্কা দি, তোমাকে আমি 3টে লুকস করবো। এখন দেখা যাক, কারণ আমাদের টাইম, আমরা অ্যাটলিস্ট 1 ঘন্টা মানে টাইম তো লাগবেই আমাদের সাজাতে, আর 1 ঘন্টা 2 ঘন্টা লেটে আমরা চলছি। তো কাজটা শুরু করা যাক, এবং তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো যে ফার্স্ট টাইম মেকআপ আর্টিস্টকে বাড়িতে দেখে আমি কেমন সাজলাম। কারণ তোমরা তো জানছোই যে আমি 5 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় রয়েছি। আমি একবারই আমার বোনের বিয়ের সময় মেকআপ আর্টিস্ট হায়ার করে সেজেছিলাম, মানে কোনো উপায় ছিল না তার জন্য। তো আমি এমন একজন মেকআপ আর্টিস্ট খুঁজছিলাম যে বাড়িতে এসে আমি যেমন চাইবো আমার মনের মতন করে সাজাবে। তো ওর সাথে আমি এবার একটু কাজ করে দেখি যে ও কেমন কি সাজালো। তোমাদের সাথে অবশ্যই তো ওপিনিয়ন নেবো। তো চলো আমরা ওর কাজটা শুরু করি। স্ক্রিনের ওপরে দেখো আমি প্রিয়ার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর ওর ফেসবুক যে পেজটা রয়েছে, ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল আছে, ও রঙের মেলা যে নামেই রয়েছে ওর পেজটা। ওখানে গেলে এই যে ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, বিশেষ করে এই যে শাড়ি আর ব্লাউজ, এগুলো পাশাপাশি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ওর রঙের মেলা পেজে, সেখান থেকে তোমরা কিনতে পারবে। আর কেউ যদি ওকে দিয়ে মেকআপ করাতে চাও, ওর কন্ট্যাক্ট ডিটেলস ওই যে দিয়ে দিলাম, একই জায়গায় কল করলে তোমরা দুটোই পেয়ে যাবে। তো চলো এবার মেকআপটা কেমন হচ্ছে তোমরা এবার বলবে, নাহলে বলবে বারবার প্রিয়াঙ্কা দি বলছে এটা মনে হয় প্রমোশন, এরকম কোনো ব্যাপারই নয়। সিরিয়াসলি ওর কাজ আমার ভালো লেগেছে, তার জন্যই ওকে ডেকেছি। তো ও যেহেতু মানে একদম গরমের ভেতর এসছে, ভ্যাবসা একটা ওয়েদার, তো তোমাদের গপুদা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে ও আসলে। তো আমি বললাম কোল্ড ড্রিঙ্কসটা এখন নয়, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, আমরা একটু বিকালের দিকে কোল্ড ড্রিঙ্কসটা খাবো। এখন আম পান্নাটা গুলি, কারণ এই আম পান্নাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। এই ম্যাঙ্গো পান্নাটা জাস্ট বরফ তো কিছু লাগে না, একটু ঠান্ডা ফ্রিজের জল আর ডিরেক্টলি ম্যাঙ্গো পান্নাটা দিয়ে একদম খেতে মানে সেই দোকানের আম পান্নার মতন হয়ে যায়। তো ফার্স্টে ভেবেছিলাম যেহেতু ও এসছে, ও আর ও দিদি আসার কথা ছিল বেসিক্যালি, তো আমি ভেবেছিলাম তাহলে তো রান্না বান্না অনেকটা আমি করে পারবো না, কারণ প্রিয়াও আসবে না। পরে দেখছি প্রিয়াও এসছে, আবার ওর দিদিও আসেনি। তো আমি বললাম তাহলে আমার কাছে তো চিকেন রয়েছে, আমি তাহলে চিকেনটাকে বরফ গলানোর জন্য বসিয়ে দিই। তো বরফ তো গলছে না, ততক্ষণে শিবানিদি চলে গেছে। তারপর মাংস প্রিয়া ধুয়ে দিয়েছে, ধুয়ে দেওয়ার পর আমি মাংস রান্না করতে বসিয়ে তোমাদের গপুদাকে বলেছি আর 1 কেজি মাংস নিয়ে আসতে। আর এই যে কষাচ্ছি এখানে কম পরিমাণ রয়েছে, প্রিয়াকে বললাম মাংস ধুয়ে তুই আবার এর ভেতরে মেকআপ করে দেবে। মা দুর্গার মেকআপ, মা দুর্গা না চণ্ডী, ভূতের মেকআপ। হ্যাঁ, লিটিল গোলকে একটা ভূতের মেকওভার করলে কেমন হয়? সব বাচ্চারা ভয় পেয়ে যাবে, লিটিল গোল আসবে, চলে আসবে। তো এখন আমার মেকআপটা স্টার্ট হবে। আমি মানে বুঝেছো, পাটা গুটিয়ে আজকে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, না আমার বর, না আমার মেয়ে, না পৃথিবীর কেউ। আমি কোনো ফোনও ধরবো না। প্রিয়াকে বলেছি প্রিয়া ফোন আসে, ওই কি অবস্থা শুনতে পেয়ে।
করতে করতে ভূত দেখেছো? আমি বলেছি কি এই লিটিল গোল্ডের একটা ভূতের মেকওভার করব, করে সব বাচ্চাদের যখন খেতে চাইবে না তখন দেখিয়ে বলবে এই খেয়ে নে, নাহলে লিটিল ভূত চলে আসবে, লিটিল ভূত চলে আসবে। একটা মানে ড্রাকুলা ভূত হয় না, সেই ড্রাকুলা ভূতের মেকওভারটা করবো, দেখবো তো কেমন লাগে বেবিদের ড্রাকুলা ভূতের। ভাই আমি কথাটা বলে ভুল করেছি, তুই যা, তুই ক্ষমা কর, আমি মজা করেছি। তুই আর তোর বাবাই আমার সব, যা যা বাবা যা, আমাকে ক্ষমা কর। ওই দেখ কেন্নটা দেখ, দেখেছিস ঘরের ভেতর চলে এসছে, কি হবে ওটা যদি আমার গায়ে চলে আসে, মেকআপে ঢুকে যায়, কি হবে বল? ভালো হবে। ভালো তো হবে। এই ওকে খাইয়ে দে তো না, নে। আমি আজকে মেকআপটা করার জন্য তোমরা তো বুঝতেই পারছো সুপার এক্সাইটেড, কারণ প্রায় 1 বছরের কাছাকাছি হতে গেল পূজার বিয়ে হচ্ছে। তো ওই পূজার বিয়ের সময় লাস্ট মেকআপ আর্টিস্টের কাছে সেরেছিলাম, মানে 5 বছরে আমি, এই হলো সেকেন্ড টাইম আমি মেকআপ আর্টিস্টের কাছে সাজছি। 5 বছর কেন বলছি বারবার, কারণ 5 বছর হলো আমার এই সোশ্যাল মিডিয়ার ক্যারিয়ার, তো তার জন্য বারবার করে এটা বলছি। হ্যাঁ মাঝে হয়তো আমার বড় ননদ আমাকে অ্যাজ এ মডেল একবার সাজিয়েছিল, তখন আমি সদ্য মানে ইউটিউবিংটা শুরু করেছি, ফেসবুকের কথা তো দূর দূরান্ততে দেখাই যাচ্ছে না। তো আমাকে প্রিয়া যেটা বলছিল, মানে মেকআপ আর্টিস্ট যে রয়েছে, আমি তো জবে থেকে শুনেছি যে ও আমাকে সাজাতে আসবে। আমি ওর যে পেজ রয়েছে রঙের মেলা, এটার নাম আমি সঠিক জানতাম না, ও মেকআপ আর্টিস্ট আমি এটা জানতাম। তো আমি এক্সাইটেড ছিলাম প্রিয়ার কাছ থেকে সুন্দর করে সাজবার। ও স্পেশাল হলো গিয়ে এই নিউড মেকআপের জন্য, মানে এত লাইট মেকআপ করবে মনে হবে তুমি কোনো মেকআপই করোনি। আর আমি যখন সাজি আমার সাজটা দেখবে আমি যতই নিউড রাখতে চাই বোল্ড হয়ে যায়, আমার চোখে মনে হয় আমাকে হয়তো বোল্ড বা ব্রাইট সাজলে বেশি ভালো লাগবে। ও আইটা যখন করছে আমি চোখ বন্ধ করে রয়েছে আর মনে মনে ভাবছি কি সাজাচ্ছে কে জানে, প্রথমবার সাজবো, যেমন দেখেছিলাম ছবিতে সেরকম কি সাজাবে। তো পরে লাস্টে যখন আমি মিররে নিজেকে দেখলাম, আমি জাস্ট রিয়েলাইজ করতে পারছি না ও আমাকে সাজিয়েছে 20 মিনিটের ভেতর, জাস্ট 20 মিনিটের ভেতর ওর বেস মেকআপ থেকে শুরু করে এত সুন্দরভাবে স্ক্রিনটাকে আমার প্রেপ করেছে, মানে ব্যাক টু ব্যাক প্রোডাক্ট লাগিয়েই যাচ্ছে। আমি ভাবছি হাই ভগবান, আমি তো এসব কোনো প্রোডাক্টই লাগাই না, তাহলে আমার মুখে মেকআপ বসবে তো কীভাবে বসবে? ওই এক প্রাইমারের নাম কবে শুনে রেখে দিয়েছি, সেই প্রাইমারের ওপর আমি হলাম গিয়ে কনসিলার, তারপরে ফাউন্ডেশন, ব্যাস হয়ে গেল, কন্টুরিং করলাম, ব্লাশার, ব্যাস ব্লেন্ড মেকআপ ডান। তো এরকম নয়, অনেক কিছু লাগিয়েছে, স্টেপ বাই স্টেপ ও আমাকে সব বলে বলেই করছিল, আমার ভীষণ ভালো লাগছিল। আমি ভেবেছি এর ভেতরে ওর কাছ থেকে, মানে আমি মেকআপ শিখতে চেয়েছিলাম, ও বলছে ওর টাইম হবে না, মেকআপ শেখাতে পারবে না, বাট ওর কাছ থেকে আমি প্রোডাক্টগুলোর নাম জেনে জেনে নেবো, যাতে আমি টুকটাক প্রয়োজন হলে এরপর তোকে ফোন করে নেবো। আর ধরো ওর বাড়ি হলো দত্তপুকুর থেকে আমাদের মধ্যমগ্রাম তো বেশি দূরে নয়, ও এসে আমাকে সাজিয়ে দিয়ে যাবে। হয়ে গেছে, তো আইও হয়ে গেছে, আর তোমার লিপসও হয়ে গেছে, আমি একটু দেখি কেমন লাগছে, তোমরা বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, একদম নিউড, আমার স্কিন টোন যেমন পুরো সেই টোন, লিপস্টিকের শেডটা খুব সুন্দর করেছে, আই মেকআপটাও খুব ভালো হয়েছে, ন্যাচারাল, যেমন ন্যাচারাল হয় সেরকম, বিশাল মানে এক গাদা চাপা চুপি দিয়ে ইয়ে করেছে এক্সট্রা, ওরকম কিছু নেই, খুবই ভালো হয়েছে। এখন দেখা যাক ফিনিশিং দিয়ে, অলমোস্ট হয়ে গেছে, ফিনিশিং টাচগুলো দেওয়া হয়েছে। এবার তোমরা যদি বলো সাজাতে কত টাকা নেয়, তোমাদের মনে একটা কোশ্চেন আসছে। দেখো ও এক এক রকম জায়গায় এক এক রকমভাবে সাজায়, পার্টি মেকআপ এক রকমের প্রাইস হবে, তুমি বলছো আমার বার্থডেতে দরকার সেরকম হবে, ব্রাইডাল মেকআপ এক রকমের হবে। তাই আমি একটা বলার থেকে তোমরা ওর যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, ওখানে কল করলে জানতে পারো। আজকে তো একদম মানে ও এসে আমাকে দেখিয়ে দিয়েছে যে দিদি 3টে শাড়ি নিয়ে এসেছি। বেসিক্যালি এই যে শাড়িগুলো দেখছো রঙের মেলা পেজটা হলো ওর দিদি শাড়ির বিজনেস করে, আর ও মেকআপ আর্টিস্ট অ্যাজ এ কাজ করে। তো ওর দিদি 3টে শাড়ি পাঠিয়েছে উইথ ব্লাউজগুলো এত সুন্দর। আর তোমরা হয়তো অনেকেই জানো পূজাও কিন্তু রঙের মেলার সাথে কাজ করেছে, আর পূজাও কিন্তু অলরেডি রঙের মেলা থেকে প্রচুর ব্লাউজ অনেক কিছু নিয়েছে। তখনের কালেকশন এখনের কালেকশন তো মানে পার্থক্য হবেই, এখন আরও সুন্দর সুন্দর কালেকশন এসছে। আমিও পূজার পেজে দেখেছিলাম যে পূজা রঙের মেলা থেকে ওই ডিজাইনার ব্লাউজগুলো নিয়েছে, ইভেন যেটা ও জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে পরে এসেছিলো, ওটাও রঙের মেলা থেকে নেওয়া। তো আমি ভেবেছি একটা হোয়াইট বেসের একটা সুন্দর ডিজাইনার ব্লাউজ আমি নিয়ে নেব। ও শাড়ি ব্লাউজ এগুলোর দাম আমাকে বলে দিচ্ছিল যে কোনটার কত, কিন্তু আমার এই মুহূর্তে না সবগুলোর মনে নেই দাম। তোমাদের যার পছন্দ বললাম বারবার করে, ওখানে কল করলেই তোমরা জেনে যাবে। আমি একটা ভেবেছি ওই হোয়াইট কালারের বা একটা ভালো দেখে রেড কালারের ডিজাইনার ব্লাউজ নেবো। আমার মায়েরও ডিজাইনার ব্লাউজ পরার ভীষণই শখ, ভেবেছি আমার এবং মায়ের জন্য নেব। যাক এই মাসটা গেলে পরের মাসে দেখি ওকে একদিন ডাকবো, কোনো আমাদের তো অকেশন থাকবে, তো তখন ডেকে ওই ব্লাউজ আর ওইগুলো নেব। তো ফাইনালি ও আমার হেয়ারটা এখন করছে, আমার মেকআপটা হয়ে গেছে, আর ফাঁকে গিয়ে আমি যতটা পেরেছি রান্নাবান্নাটা করে করে দিয়েছি। আর প্রিয়াকে দাঁড় করেছিলাম আজকে যে চিকেনটা মানে ঘোট হাতে ইয়ে করে দেওয়ার জন্য। লিটিল গোল্ড তো আজকে
মানে ফার্স্ট টু লাস্ট টাইম পর্যন্ত একদম আমাদের সামনে, কোথাও যাবে না, কিচ্ছু করবে না, আমরা যা করছি তাই। তারপর মেকআপ আর্টিস্ট পিয়ার যে জুয়েলারিগুলো নিয়েছে সেই জুয়েলারিগুলো নিয়ে খেলছে, আমাদের সাথে খুব এনজয় করেছে। আর আমিও বললাম না, দিনের শুরুটা যতটা ওর্স্ট ভেবেছিলাম হবে আজকে, কিচ্ছু টাইম মতন করতে পারবো না, সব ঘেটে ঘ হবে, বাট দিনের শেষটা যত যাচ্ছিল তত ভালো লাগছিলো। বিশেষ করে যখন দেখতে পেলাম মেকআপটা একদম পারফেক্টলি ডান হয়ে গেছে। ও কি সুন্দর হাইলাইটার লাগিয়েছে, আমি ওই হাইলাইটারটা দেখে রেখেছি। আমার কাছে পিঙ্ক শেডটা নেই, আমার কাছে গোল্ডেন ব্রাউন শেডটা রয়েছে, ওই শেডটা দেবো না। পিঙ্ক শেড নিলে দেখছি ক্রিম যে ব্লাশার হয় সেগুলো ইউজ করবো না, পাউডার ব্লাশারটা ব্যবহার করবো, তাতে দেখলাম একটু এফেক্টটা ভালো এসছে। আর ক্রিম ব্লাশারটা আমি ইউজ করি, দেখো ওটা কী হয় বলো তো, ওটা আমার ফাউন্ডেশন বলো বা আমার যে কম্প্যাক্ট থাকে তার তলায় ঢাকা পড়ে যায়। আর তুলি, ব্লেন্ডার, এগুলো আমি, ব্লেন্ডারটাও আমার কাছ থেকে নিয়েছিল মেকআপ টেকআপ করার পর, ব্লেন্ডার দুটো আজকে আবার আমি কাচতে দিয়ে দেবো। তো ওর ওখানটায় যেই আমাদের একটু মানে ফাঁক পেয়েছি, ও মনে হয় কি একটা কাজে ব্যস্ত ছিল, যে ব্লাউজটা নিয়ে এসছে ওই ব্লাউজগুলো কিন্তু তোমরা 36 পর্যন্ত সাইজ পেয়ে যাবে। তোমরা বলবে সব সাইজ অ্যাভেলেবেল পাবো কিনা, ওই 36 সাইজের ভেতর থেকে তোমরা তোমাদের মতন করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি বারবার করে ওকে তাই বলছিলাম যে আমি নিলে তো 34 সাইজ নেব, তাহলে আমি কি করব, বলছে 36 সাইজে নিতে হবে, তোমার মতন তোমরা স্টিচ করে অ্যাডজাস্ট করে নিলেই হবে। তারপর ও যেহেতু সেফটি পিন দিয়ে আমাকে অ্যাডজাস্ট করে দিয়েছিল, তোমরা আমার ফাইনাল লুকটা মানে রেডি হোক তখন তোমরা দেখতে পাবে, মানে এক বিন্দু তোমার মনে হচ্ছে না যে এটা আমি 36-এর ব্লাউজ 34 করে পরেছি। এত সুন্দর তার ফিটিংস, এত সুন্দর ফিনিশিং, মানে আমার ভীষণ ভালো লেগেছে ওদের। আমি তো বারবার বারণ করলাম, মানে হ্যাঁ ভাই আমি পেন্ট করে চলে এসেছি, তোর সমস্যা, হ্যাঁ ভুল করে। তো ফাইনালি আমার মেকআপ ডান। তো আমার প্রিয় ভিউয়ার্স, অবশ্যই এই কেমন লাগছে আমাকে দেখতে, তুই সেটা বল। এই প্রিয়া, অনেক থ্যাংক ইউ এত সুন্দর মেকআপ করানোর জন্য। তো প্রিয়া আজকে আমাকে এরকম সাজিয়েছে, আর আমাকে দেখে প্রিয়া, আমাদের প্রিয়া বলছে যে কাকি তুমি তো এত সাজো না, মানে মানে এরকম মানে প্রফেশনাল ভাবে সাজো না, তো আজকে তোমাকে পুরো অন্যরকম লাগছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে দেখতে কেমন লাগছে। এই যে আমি ভায়োলেট কালার শাড়িটা পরেছি, মানে কম্বিনেশনটা জাস্ট দেখো, হোয়াইটের সাথে ভায়োলেট কি সুন্দর মানিয়েছে, একটা পার্টি ওয়্যার ছিল। ওই এটা আন্ডার হলো 7000 ওরকম কি হবে এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। তো ওইটা ভিডিও শ্যুট করে এসে আমি মানে আর্টিস্ট পিয়া এবং আমাদের পিয়া দুজনকেই বললাম তাড়াতাড়ি খেতে বস, এক মুহূর্ত দেরি করা যাবে না, 3:30 বাজে লাঞ্চ করে বাকি যে দুটো শাড়ি রয়েছে সেই দুটো শাড়ি প্রমোশন হবে। টোটাল 3টে শাড়ি ও আমার জন্য নিয়ে এসে, 3টে শাড়ি আর আমরা 4টে ব্লাউজ নিয়ে এসেছিলো। তো এবার লিটিল গোল্ড এই দেখো ঘর মোছামুছি শুরু করেছে। আমি বলছি তুই খেতে বস, ও ছাতা সে খেতে বসবে না, ও কি করছে দেখো, এঁটো কাটা সমস্ত দিয়ে ঘর মুছছে। আমরা খেয়ে উঠে পর 5 মিনিটের ছোট্ট একটু ব্রেক নিয়েই আবার হেয়ার করতে লেগে পড়েছি, কারণ আমাদের লাইট চলে যাচ্ছে, ডে লাইট চলে গেলে আমাদের ইনডোর শ্যুট করতে হবে। আর এত সুন্দর শাড়িটারি পরে বলো তো, ছাদে গিয়ে যদি একটু ভিডিও শ্যুট, ফটো শ্যুট, একটু নাচের ভিডিও না হয় তাহলে কেমন হয়। তাও কপালটা খুবই খারাপ, আজকে কোনো নাচের ভিডিও সেরকম হয়নি। তো এটা হলো আমার সেকেন্ড লুকস। এটাও একটা তোমাদের কারদানা ওয়ার্ক করা শাড়ি রয়েছে। আমি ভেবেছি আমাদের নেক্সট কোনো অকেশনে আমার পিঙ্ক কালারের কোনো শাড়ি নেই, এরকম কারদানা ওয়ার্ক করা একটা পিঙ্ক কালারের শাড়ি ওর থেকে নেব। আর এর সাথে যে ব্লাউজটা দিয়েছে এটা স্লিভলেস দিয়েছে। আমি যেহেতু স্লিভলেস হাতার ব্লাউজ খুব একটা পরি না, বাট আমি ওকে বললাম আমি ট্রাই করতে চাই, জীবনে আমি যা ট্রাই করিনি, যেহেতু আমার এখন সময় সুযোগ দুটোই রয়েছে আমি অবভিয়াসলি ট্রাই করব। তো ওই লুকসটা কেমন লেগেছে জানিও। এইবার হলো আমার ফাইনাল, যেটা লাস্ট মানে শাড়ি ছিল, মানে সবাই এত টায়ার্ড হয়ে গেছিলাম। আর্টিস্ট পিয়া আমাকে বলছিল, মেকআপ আর্টিস্ট, যে দরকার নেই ওটা একটু নর্মালি দেখিয়ে দাও। তারপরে আমি বললাম কি না, শাড়িটা খুব সুন্দর দেখতে, না পরলে মিস হয়ে যাবে। তারপর আমি জোর করে প্রায় এক প্রকার বলতে গেলে এই পিঙ্ক কালারের ব্লাউজের সাথে এই খাড্ডি, যে পিওর খাড্ডি, এটা তার জন্য একটু এক্সপেন্সিভ শাড়িগুলো। বাট আমি বলবো বস, ধরো তোমরা কোনো বিয়ে বাড়িতে যাচ্ছ, অকেশনে যাচ্ছ, বা যারা মেকআপ আর্টিস্ট রয়েছে, তোমার যারা স্টুডেন্ট রয়েছে, তাদেরকে এরকম সমস্ত শাড়ি পরিয়ে শ্যুট করতে যাও, তাদের কিন্তু একটা করে এরকম শাড়ি কষ্ট করে হলেও কিনে নেওয়া উচিত। আমিও অনেক কষ্ট করে এরকম একটা শাড়ি কিনে রাখবো, যতই দাম হোক না, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। আজও কালও কিনবো এবং শেয়ারও করবো তোমাদের সাথে। আর এই শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিসও ছিল পিঙ্ক কালারের, এবং হাতাতেও তোমাদের কারদানা ওয়ার্ক করা ছিল। বাট এই পিঙ্ক ব্লাউজটার সাথে কিন্তু এটা পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে, এত সুন্দর কালার। লিটিল গোল্ডের স্কুল, আর কালকে রয়েছে বাবা মায়ের চেন্নাই যাওয়ার দিন, মানে ওরা আবার ব্যাঙ্গালোর না চেন্নাই কোথায় একটা যাচ্ছে, আমি সঠিক জানি না, আমার জানতে হবে। তো টিকিট তোমাদের গপুদা কেটে দিয়েছে অনলাইন থেকে। তো ওদের ফ্লাইট মেবি আজকে রাতের বেলা রয়েছে, রাত নয় ভোরবেলা। তো পূজা স্বর্ণ মনে হয় ওখানে এসে থাকবে, আমার যেহেতু লিটিল গোল্ডের স্কুল রয়েছে, তো তার জন্য আমি আর
গিয়ে থাকবো না আজকে, আমি এখানটা থেকেই যাতায়াত করব ভেবেছি। এখন দেখা যাক, মনে হয় এই সপ্তাহে মেয়ে স্কুল কামাই হবে। আমি তো কোনোভাবেই চাইছি না মেয়ে স্কুল কামাই করতে। আর হেয়ারে যেহেতু ওর ল্যাকারের ইউজ করেছিল, আমার হেয়ারে তো স্প্রে করা রয়েছে, এবার স্প্রেটা আমার ইমিডিয়েট কালকেই হেয়ারটা ওয়াশ করতে হবে, তাহলে হেয়ারের যা কন্ডিশন আরও ড্যামেজ হয়ে যাবে। তো লিটিল গোল্ডের প্রজেক্টের কাজ করার জন্য এখন তিয়াশাকে কাজটা বুঝিয়ে দেবো কী কাজ। লিটিল গোল্ডের কালকে স্কুল যেহেতু রয়েছে, আজকে আর রাতে বাপের বাড়ি যাওয়া হবে না। কালকে ব্লগে জানাবো বাবা মা কখন ফ্লাইটে গেল, কবে আসলো। আজকের মতন যাই, কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। বাই।